বর্তমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা ও সামরিক সংঘাত আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিকে অত্যন্ত জটিল ও উদ্বেগজনক করে তুলেছে। বিশেষত মধ্যপ্রাচ্যের এই ত্রিপক্ষীয় সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে আঞ্চলিক শক্তির ভারসাম্য, সামরিক প্রযুক্তির প্রদর্শন, কৌশলগত প্রতিরোধ এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা, যেখানে ইরান তার সামরিক সক্ষমতার একটি বড় অংশ প্রদর্শন করছে, বিশেষ করে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল এবং দূরপাল্লার ড্রোন ব্যবহার করে, যেগুলোর মাধ্যমে তারা দেখাতে চাইছে যে তাদের প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতা শুধু আঞ্চলিক নয় বরং আন্তর্জাতিক পর্যায়েও প্রভাব ফেলতে পারে। ইরানের সামরিক কৌশলের অন্যতম প্রধান দিক হল দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি, যেমন শাহাব সিরিজ, সেজিল সিরিজ এবং খোররাম সাহর শ্রেণীর ক্ষেপণাস্ত্র, যেগুলো কয়েকশো থেকে ২,০০০ কিলোমিটারের বেশি দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এবং এই অস্ত্রগুলো ব্যবহার করে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন কৌশলগত স্থাপনা, সামরিক ঘাঁটি এবং প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার ক্ষমতা প্রদর্শন করছে। একই সঙ্গে তারা ব্যাপকভাবে ব্যবহার করছে কামিকাজে ড্রোন এবং উন্নত গাইডেড রকেট সিস্টেম, যেগুলো তুলনামূলক কম খরচে কিন্তু অত্যন্ত কার্যকরভাবে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলতে পারে। এবং এই কৌশলগত ব্যবস্থার মাধ্যমে ইরান এক ধরনের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম সামরিক কৌশল ব্যবহার করছে, যেখানে সরাসরি বৃহৎ সেনাবাহিনীর সংঘর্ষের পরিবর্তে দূরপাল্লার অস্ত্র, ড্রোন, প্রক্সি মিলিশিয়া এবং দ্রুত আঘাত হানার কৌশলকে গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিকে শুধু আঞ্চলিক সংঘাত হিসেবে নয় বরং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হিসেবে বিবেচনা করছে, কারণ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বহু সামরিক ঘাঁটি, নৌবাহিনীর উপস্থিতি এবং কৌশলগত জ্বালানি স্বার্থ রয়েছে। ফলে ইরানের আক্রমণাত্মক সামরিক তৎপরতার জবাবে যুক্তরাষ্ট্র একাধিক স্তরে পদক্ষেপ নিচ্ছে। প্রথমত, তারা তাদের উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেমন প্যাট্রিয়ট, থার্ড এবং এজেস সিস্টেম মোতায়েন করছে, যাতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা প্রতিহত করা যায়। দ্বিতীয়ত, তারা মধ্যপ্রাচ্যে তাদের নৌবহর এবং বিমানবাহিনীর উপস্থিতি বাড়িয়ে দিয়েছে, যার মধ্যে রয়েছে বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার এবং স্টেলথ ফাইটার জেট, যেগুলো প্রয়োজনে দ্রুত আক্রমণ চালাতে সক্ষম। তৃতীয়ত, যুক্তরাষ্ট্র কূটনৈতিক ও অর্থনৈতিক চাপও বাড়াচ্ছে, যেমন কঠোর নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক সমর্থন সংগঠিত করা এবং আঞ্চলিক মিত্রদের সঙ্গে যৌথ প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা। একই সময়ে ইসরায়েল এই সংঘাতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সরাসরি অংশগ্রহণকারী শক্তি হিসেবে কাজ করছে, কারণ ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতাকে তাদের অস্তিত্বের জন্য বড় হুমকি হিসেবে বিবেচনা করে আসছে। ফলে ইসরায়েল তার প্রতিরক্ষা ও আক্রমণ ক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে সক্রিয় করেছে। তারা তাদের বহুল পরিচিত বহুস্তর বিশিষ্ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেম ব্যবহার করছে, যাতে বিভিন্ন ধরনের রকেট ও ব্যালিস্টিক মিসাইল আকাশেই ধ্বংস করা যায়। একই সঙ্গে ইসরায়েলি বিমানবাহিনী অত্যন্ত উন্নত প্রযুক্তির স্টেলথ ফাইটার জেট এবং নির্ভুল গাইডেড বোমা ব্যবহার করে ইরানের সামরিক ঘাঁটি, অস্ত্রাগার এবং সংশ্লিষ্ট অবকাঠামোর ওপর লক্ষ্যভিত্তিক হামলা চালানোর কৌশল গ্রহণ করছে। এই সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল প্রক্সি যুদ্ধ, যেখানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও আঞ্চলিক মিত্ররা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়ছে। ফলে যুদ্ধের পরিসর আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে এবং এর ফলে শুধু সামরিক সংঘর্ষই নয় বরং মানবিক বিপর্যয়, অর্থনৈতিক অস্থিরতা এবং জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হওয়ার সম্ভাবনাও বাড়ছে। সামগ্রিকভাবে দেখা যায় এই ত্রিপক্ষীয় উত্তেজনা ও সংঘাত এমন এক জটিল শক্তির লড়াই, যেখানে ইরান তার প্রযুক্তিগত ও কৌশলগত সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে আঞ্চলিক প্রভাব বাড়াতে চাইছে, যুক্তরাষ্ট্র তার বৈশ্বিক সামরিক ক্ষমতা ও কূটনৈতিক প্রভাব ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে এবং ইসরায়েল নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রতিরক্ষা ও আক্রমণ কৌশল প্রয়োগ করছে। ফলে মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু একটি আঞ্চলিক যুদ্ধ নয় বরং বিশ্ব রাজনীতির জন্য একটি বড় পরীক্ষার ক্ষেত্র হয়ে উঠেছে, যেখানে সামরিক শক্তি, প্রযুক্তি, কূটনীতি এবং ভূরাজনৈতিক স্বার্থ সবকিছু একসঙ্গে জড়িয়ে একটি অত্যন্ত জটিল ও ভয়াবহ বাস্তবতার সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে যে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে তা গোটা অঞ্চলের জন্য এক গভীর ভয়াবহতার প্রতিচ্ছবি হয়ে উঠেছে। কারণ মধ্যপ্রাচ্য এমন একটি অঞ্চল যেখানে বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি সম্পদ, কৌশলগত সমুদ্রপথ এবং বহু শক্তিধর রাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে। ফলে এখানে যে কোনো বড় সংঘাত দ্রুতই আঞ্চলিক সীমা অতিক্রম করে বৈশ্বিক প্রভাব ফেলতে পারে। এই পরিস্থিতিতে ইরান তার সামরিক ও কৌশলগত
কৌশলগত সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে এক ধরনের শক্তি সাম্য প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং বিভিন্ন ধরনের আক্রমণাত্মক ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করছে। ইরানের সামরিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ দিক হল দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল এবং উন্নত ড্রোন প্রযুক্তির ব্যবহার, যার মাধ্যমে তারা দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইরানের ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম বহু বছর ধরে উন্নত করা হয়েছে